এটা হচ্ছে কাঁচা কলা। আজকে কাঁচা কলা দিয়ে আলু মাখিয়ে তাতে বিভিন্ন মশলা যেমন গোড়া লঙ্কা, নুন, হলুদ, জিরে, ধনিয়া সব দিয়ে মাখিয়ে ভালো করে এইভাবে হাতে দিয়ে চেপে বানিয়ে নিতে হবে গোল গোল করে। তারপর এক এক করে তেলে ভেজে নিতে হবে। যেহেতু কাঁচা কলা আর আলু আগে থেকেই সিদ্ধ করা থাকে, তাই হাই ফ্লেমেই ভেজে নিলে হবে। ভাজাটা একটু লাল লাল করে নিতে হবে। আর যদি ডোটা মাখানোটা একটু নরম হয়ে যায়, তাহলে মাঝে মধ্যে একটু ময়দাও ছিটিয়ে নিতে পারেন, তাতে বাইন্ডিংসটা ভালো হবে, ভেঙে যাবে না সহজে এগুলো। আমার ময়দা লাগেনি, আমি এমনিতেই করেছি। আর বেশ টাইটও ছিল বাইন্ডিংসটা, ভেঙে যায়নি এগুলো। এখন এক এক করে সবগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। যে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার, বেশ ভালোই লাগছে দেখতে। ব্যাস, এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো, দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর মিষ্টি জিরে ফোড়ন দেব। আপনারা চাইলে এখানে গরম মশলাও অ্যাড করতে পারেন, আবার শেষে গরম মশলার গুঁড়োও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এবার একটু নামিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে মশলা দিয়ে দেব। তাতে আছে কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনিয়া গুঁড়ো। ব্যাস, এবার ভালো করে একটু ভেজে নেব। তাতে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবেন। এখন কতগুলো টমেটো কুচি দিয়ে দিলাম। আমি একটা বড় টমেটো কুচি দিয়েছি। এবার ভালো করে ভেজে নিই, সেদ্ধ করে নেব। এবার ভাজা হয়ে গেলে বড়াগুলো ছেড়ে দেব। আমার বড়াগুলো টাইট হয়েছিল, তাই আমি সবগুলো একসঙ্গে ঢেলে দিয়েছি। আপনারা চাইলে একটা করে দিতে পারেন। ভালো করে একটু কষিয়ে নেব যেন মশলাগুলো ভেতরে ঢুকে। একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। যখন এটাতে বাবলস চলে আসবে, এই যে, তখন ফ্লেমটা একটু কমিয়ে দেবো। আর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নেব। এই হয়ে গেল আমার কাঁচকলা আলু দিয়ে কোফতা। দেখতে বেশ ভালোই হয়েছে, খেতেও স্বাদ হয়েছে। আপনারা খেয়ে দেখবেন বানিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।